Hello learners, welcome my class on narration. Today I am going to show how imperative sentence can be changed while making indirect speech. Let's see. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা ইনডাইরেক্ট করতে চাই তাহলে আমাদের উই হ্যাভ টু ফলো এ স্ট্রাকচার। আমাদের একটা স্ট্রাকচার অনুসরণ করতে হবে। স্ট্রাকচারটা হবে এরকম। আমরা প্রথমে সাবজেক্ট লিখব। সাবজেক্ট হচ্ছে বক্তা, যে কথাটা বলে, স্পিচ মেকার, প্লাস সেটের পরিবর্তে আমরা ব্যবহার করব আদেশ বুঝাইলে অর্ডারড, উপদেশ বুঝাইলে অ্যাডভাইসড, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্টেড, প্লাস অবজেক্ট ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় আমরা অবজেক্ট লিখব, প্লাস ইনভার্টেড কমা উঠিয়ে টু বসবে, প্লাস স্পিচের ভার্ব বসবে, স্পিচের ভার্ব বসবে, প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, I said to him, আমি তাকে বললাম, হেল্প মি, আমাকে সাহায্য করো। ডিরেক্ট, ইনডিরেক্ট। এক্ষেত্রে আমরা যদি ইফ ইউ লুক এট দ্য এক্সাম্পল, আমরা যদি এক্সাম্পলটার দিকে দেখি, স্পিচটা হচ্ছে হেল্প মি। হেল্প মি স্পিচটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই স্পিচটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, বিকজ we know imperative sentence is always started with verb. imperative sentence সবসময় শুরু হবে ভার্ব দিয়ে। যখন স্পিচটা শুরু হবে ভার্ব দিয়ে, তখন আমরা বুঝবো স্পিচটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা ইনডাইরেক্ট করতে চাই তাহলে আমাদের স্পিচের অর্থটা বুঝতে হবে। অর্থটা বুঝে আমরা ব্যবহার করব আদেশ বুঝাইলে অর্ডারড, উপদেশ বুঝাইলে অ্যাডভাইস, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট। সেক্ষেত্রে আমরা প্রথমে উদাহরণের দিকে লক্ষ্য করি। I said to him, আমি তাকে বললাম, হেল্প মি, আমাকে সাহায্য করো। এই উদাহরণটাতে আমরা বুঝতে পারতেছি যে এখানে রিকোয়েস্ট করা হয়েছে। সেক্ষেত্রে আমরা লিখবো I requested him to help me. ফার্স্ট পারসন অলওয়েজ বি চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই, তো আই এর অবজেক্ট মি, সেক্ষেত্রে মি এর কোনো পরিবর্তন হবে না। I requested him to help me. If you look at another example, আমরা যদি আরেকটা एग्जांपल দেখি, father said to her, learn your lesson. বাবা তাকে বলল, তুমি তোমার লেসন শিখো, অর্থাৎ তুমি তোমার পাঠ শিখো। এক্ষেত্রে আমরা যদি স্পিচটার দিকে লক্ষ্য করি, এই স্পিচটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু স্পিচটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে বাবা তাকে আদেশ করলো, সেক্ষেত্রে আমরা সেটের পরিবর্তে লিখবো অর্ডারড। ফাদার অর্ডারড হার, ইনভার্ট কমা উঠে আমরা টু লিখবো, টু লার্ন। আমরা সেকেন্ড পারসনের পরিবর্তন করব। সেকেন্ড পারসন হিসাবে ইউর হচ্ছে পসেসিভ, সেক্ষেত্রে আমরা শ্রোতার পসেসিভ লিখব। অবজেক্টের পসেসিভ যেমন হার, হারের পসেসিভ হারি, হার লেসন। ইফ ইউ ওয়ান্ট টু মেক এনি ইম্পারেটিভ স্পিচ ইনডাইরেক্ট, আমরা যদি কোনো ইম্পারেটিভ স্পিচকে ইনডাইরেক্ট করতে চাই তাহলে আমাদের সেটের পরিবর্তে অর্ডারড, অ্যাডভাইস, রিকোয়েস্টেড লিখতে হবে। ইনভার্টেড কমা উঠে টু লিখতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন লিখবো। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনডাইরেক্টে ভার্বের কোনো পরিবর্তন হবে না। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ
ভার্বের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইনডিরেক্ট করার সময় ইনভার্টেড কমা উঠিয়ে নট টু বসবে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা ইনডাইরেক্ট করতে গেলে ইনভার্টেড কমা উঠিয়ে আমরা ব্যবহার করব নট টু। ফর এক্সাম্পল, রানা সেড টু মি ডোন্ট টক টু মাচ। রানা আমাকে বলল ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলো না। ডিরেক্ট আমরা এটাকে ইনডিরেক্ট করব। এক্ষেত্রে রানা আমাকে আদেশ করলো, সেক্ষেত্রে আমরা সিডের পরিবর্তে অর্ডার লিখব। রানা অর্ডারড মি, যেহেতু স্পিচটা নেগেটিভ সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা উঠে নট টু ব্যবহার করব, নট টু টক too much. If you look at another example, mother said to her son, never tell a lie. Never tell a lie. আমরা যদি এক্সাম্পলটার দিকে লক্ষ্য করি, স্পিচটা দেখি, নেভার টেল এ লাই, স্পিচটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ, সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা উঠে নট টু ব্যবহার করব। ইনডিরেক্টে মা তার সন্তানকে বলল নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না। এই বাক্যটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে স্পিচটা দিয়ে উপদেশ বোঝাচ্ছে। তো আমরা সিডের পরিবর্তে অ্যাডভাইস লিখব। মাদার অ্যাডভাইসড হার সন নট টু টেল এ লাই। মা তার সন্তানকে অ্যাডভাইস করলো নট টু টেল এ লাই, কখন মিথ্যা না বলতে। সেক্ষেত্রে আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে নট টু ব্যবহার করব। লেটস বা লেটাস দিয়ে স্পিচ শুরু হলে দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের স্পিচটি শুরু হলে, ইনডাইরেক্ট করার নিয়ম হচ্ছে স্পিচটি শুরু হলে ইনডাইরেক্ট করার নিয়ম। এক্ষেত্রে আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারটা হবে এরকম, প্রথমে আমরা লিখব সাবজেক্ট বা বক্তা,
যে বলে, তারপর আমরা সেডের পরিবর্তে লিখবো প্রপোজড অথবা সাজেস্টেড প্লাস অবজেক্ট মিন্স শ্রোতা, যদি থাকে আমরা ব্যবহার করব ইফ নেসেসারি, যদি থাকে, প্লাস ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে, প্লাস উই অথবা দে বসবে, প্লাস শুড বসবে, প্লাস ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, Robin said to his friends, let's go out for a walk. রবিন তার বন্ধুদেরকে বলল লেটস গো আউট ফর এ ওয়াক। ইফ ইউ লুক এট দ্য এক্সাম্পল, আমরা যদি উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো লেটস গো আউট ফর এ ওয়াক, স্পিচটা শুরু হয়েছে লেটস দিয়ে। যেহেতু লেটস বা লেটাস দিয়ে স্পিচটা শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট করব, তখন আমরা সেডের পরিবর্তে প্রপোজ ব্যবহার করব। ইনডাইরেক্টে আমরা ব্যবহার করব রবিন প্রপোজড his friends, ইনভার্ট কমা উঠে আমরা দ্যাট ব্যবহার করব, তারপর আমরা উই বা দে লিখবো। বক্তা যদি সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে দে লিখবো দে, তারপর শুট লিখবো দে শুট গো আউট ফর এ ওয়াক। এক্ষেত্রে আমরা যদি স্পিচটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এখানে লেটার দিয়ে স্পিচটা শুরু হয়েছে বিদে আমরা লিখছি প্রপোজড, ইনভার্ট কমা উঠে আমরা দ্যাট লিখলাম, তারপর দে ব্যবহার করলাম, তারপর স্ট্রাকচার থেকে শুট, তারপরে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। বক্তা সেকেন্ড অথবা থার্ড পারসন হলে দে বসবে, কিন্তু ফার্স্ট পারসন হলে উই বসবে। এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো বক্তা যদি সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে ইনডাইরেক্ট করতে গেলে আমরা স্পিচের সাবজেক্ট হিসাবে দে লিখবো, আর বক্তা যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা লিখবো কি উই, অর্থাৎ দ্যাটের পরে আমরা দে লিখবো যদি বক্তা থার্ড পারসন বা সেকেন্ড পারসন হয়, আর বক্তা যদি ফার্স্ট পারসন হয় তাহলে দ্যাটের পরে আমরা লিখবো উই। স্পিচটা যদি শুধু লেট দিয়ে শুরু হয় লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের স্পিচটি শুরু হলে শুধু লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের স্পিচটা শুরু হলে ইনডাইরেক্ট করার নিয়মটা হচ্ছে এরকম। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের স্পিচটা যদি শুধু লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা ইনডাইরেক্ট করব লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের স্পিচটি শুরু হলে, শুধু লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের স্পিচটি শুরু হলে ইনডাইরেক্ট করার নিয়মটা হবে। এক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা ফলো করতে হবে। প্রথমে আমরা সাবজেক্টটা লিখব বক্তা, প্লাস আমরা সেড বা টোল্ড ব্যবহার করব, সেড বা টোল্ড, প্লাস অবজেক্ট ইফ নেসেসারি, অবজেক্ট মিন্স শ্রোতা যাকে বলা হয়েছে, প্লাস ইনভার্ট কমা উঠে দ্যাট হবে, দ্যাট প্লাস স্পিচের সাবজেক্ট আমরা ব্যবহার করব,
সাবজেক্ট প্লাস মাইট ব্যবহার করব, নিচ থেকে আমরা ব্যবহার করব মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন হবে, ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, হি সেড, সে বলল, লেট মি প্লে ক্রিকেট, লেট মি প্লে ক্রিকেট। ইফ ইউ লুক এট দ্য এক্সাম্পল, আমরা যদি উদাহরণের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে স্পিচটা শুরু হয়েছে লেট দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্সের স্পিচ। এক্ষেত্রে আমরা সেডের পরিবর্তে টোল্ডও লিখতে পারি, সেডও লিখতে পারি। তো আমরা হি সেড, ইনভার্ট কমা উঠে দ্যাট হবে, হি সেড দ্যাট। স্পিচের সাবজেক্ট ব্যবহার করব, স্পিচের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে গেলে আমরা যেহেতু এখানে ফার্স্ট পারসন মি, ফার্স্ট পারসনের পরিবর্তন হবে শ্রোতার সাথে, তো শ্রোতার সাবজেক্ট হচ্ছে হি, তারপরে আমরা মাই ব্যবহার করব, মাইট, তারপরে ভার্ব থেকে বাকি অংশটা ব্যবহার করব, প্লে ক্রিকেট। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ইনডাইরেক্ট করতে হয়। ইন আওয়ার নেক্সট ক্লাস উই উইল ডিসকাস হাউ অবজেক্টিভ সেন্টেন্স ক্যান বি চেঞ্জড।